আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আমরা আজকে এই চ্যাপ্টার থেকে ত্রিঘাত সমীকরণ থেকে ২টা এক্সাম্পল সলভ করব। তাহলে শুরু করি। এখানে কি বলা হইছে? এখানে বলা হইছে যে মূলদ সহগ বিশিষ্ট ত্রিঘাত সমীকরণের গঠন করো যার দুটি মূল -3 এবং হইতেছে এত। এইটা হইতেছে একটা জটিল মূল। তাহলে আমাদের দুইটা মূল কি দেওয়া আছে? একটা দেওয়া আছে -3 আর একটা আছে 2 + 3i। আচ্ছা, 2 + 3i এটা হইতেছে জটিল মূল, আর আমরা জানি জটিল মূলগুলো হইতেছে অনুবন্ধী আকারে থাকে। তাহলে অপর যে মূলটা থাকবে, অপর মূল অপর মূলটা হবে এরকম 2 - 3i, কারণ জটিল মূল তো দুইটা হয়। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা হইতেছে এই যে প্রথম মূল যদি আলফা হয়, তৃতীয় মূল যদি বিটা হয়, আর তৃতীয় মূল যদি গামা হয়, তাহলে এখানে আমরা হইতেছে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা নির্ণয় করব। এটা যদি নির্ণয় করি তাহলে এখানে আসবে হইতেছে -3 প্লাস 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i। তাহলে এটা ক্যালকুলেট করলে এটার অ্যান্সার হবে 1। তারপরে আমরা কি করব? তারপরে আবার আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা বের করব। এটা বের করতে গেলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেব। -3 ইন্টু 2 প্লাস 3i, তারপর প্লাস তারপর হচ্ছে 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i, তারপর হইতেছে প্লাস 2 মাইনাস 3i ইন্টু হইতেছে -3। এখন প্রথমটা যদি আমরা গুণ করি সেটার ভ্যালু হবে -6 মাইনাস 9i, প্লাস এখানে যে এটার জন্য আমরা বলতে পারি হইতেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি i ইকুয়ালস টু হইতেছে √1, তাহলে এই √1 যদি যেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাই তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কারণ এই যে এখানে স্কোয়ারের কারণে একটা মাইনাস চলে আসবে, মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে প্লাস। আর এইটা গুণ লাস্টেরটা গুণ করলে হবে -6 প্লাস 9i। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 1। তারপর হইতেছে আমরা বের করবো হইতেছে আলফা বিটা গামা। আলফা বিটা গামা মানে এই তিনটার গুণফল, মানে -3 ইন্টু হইতেছে 2 প্লাস 3i আর হইতেছে 2 মাইনাস 3i। এখন -3 আছে, এই দুইটা গুণ করলে আমরা জানি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হয়। তারপর আমরা যদি এটা ক্যালকুলেট করি এখানে পাবো -39। তাহলে আমাদের সমীকরণটা নির্ণয় করি। এখন সমীকরণ নির্ণয় করার জন্য সাধারণ যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করব। ফর্মুলাটা কি? সেটা হইতেছে x³ প্লাস x³ মাইনাস মূলত্রয়ের যোগফল কি আলফা বিটা গামা ইন্টু হইতেছে x² প্লাস তারপরে হবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার সাথে ইন্টু হবে শুধু x মাইনাস আলফা বিটা গামা। এখন আমরা তো এই আলফা বিটা গামার সব ভ্যালুই জানি ইকুয়ালস টু 0। ভ্যালুগুলো যদি বসাই এখানে হবে x³ মাইনাস 1 ইন্টু x² প্লাস এখানে আসবে 1 ইন্টু x মাইনাস এখানে আসবে -39 ইকুয়ালস টু 0। সুতরাং আমরা আমাদের ইকুয়েশনটা পাইতেছি x³ মাইনাস x² প্লাস x প্লাস 39 ইকুয়ালস টু 0। এখানে ব্র্যাকেটটা ক্লোজ হবে। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ, আমাদের ফার্স্টের এক্সাম্পলটা শেষ। এরপর যদি আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে যাই, এখানে বলা হয়েছে যে যদি আলফা বিটা গামা ত্রিঘাত সমীকরণ এই যে এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল হয়, তবে আমাদের এই যে এত মূল বিশিষ্ট একটা ত্রিঘাত সমীকরণ বের করতে হবে। তার মানে আমরা এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালুটা কি হবে? এটা হবে -x² এর সহগ কত 3 ডিভাইডেড বাই x³ এর সহগ কত 2। তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়ালস টু এটা কি? এটা হইতেছে আমাদের x এর সহগ কত আছে? x এর সহগ আছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই x³ এর সহগ সেটা হচ্ছে 2। তারপরে হচ্ছে আলফা বিটা গামা এটা হইতেছে আমার মাইনাস হইতেছে ধ্রুবপদ আছে -1 ডিভাইডেড বাই x³ এর সহগ সেটা হইতেছে 2। এখানে হয়ে যাবে মাইনাসে প্লাস মানে প্লাস হাফ। তা এখন আমরা ওই যে এটার মূল বিশিষ্ট যেহেতু সমীকরণ নির্ণয় করব, তাহলে আগের ইকুয়েশনটাতে যাই। এই যে এরকম ওই তিনটা মূলের আমরা এরকম যোগফল, এরকম গুণফলের যোগফল, এরকম গুণফল এগুলো আলাদা আলাদাভাবে বের করব। তাহলে বের করার চেষ্টা করি আমরা। প্রথমে আমরা বের করব হইতেছে 1/2 আলফা প্লাস 1/2 বিটা
প্লাস 1/2 গামা, এটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে এখান থেকে আসবে হইতেছে লসাগু হবে 2 আলফা বিটা গামা, তাহলে এখানে আসবে বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা। এখন এই সবগুলোর ভ্যালু কিন্তু আছে, যে এইটার ভ্যালু কত আছে, এটার ভ্যালু আছে হইতেছে যে এইটার ভ্যালু আছে হইতেছে মাইনাস কত আসবে, এটার ভ্যালু আসবে -1/2, এই যে আলফা বিটা বিটা গামা এটার ভ্যালু -1/2 ডিভাইডেড বাই আমাদের এখানে আছে 2 ইন্টু এখানে আসতেছে হইতেছে আমাদের এই আলফা বিটা গামার ভ্যালু হইতেছে 1/2, তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে -1/2। এইটা হইতেছে আমাদের ফার্স্টের অ্যান্সারটা -1/2। তারপর যদি আমরা পরবর্তীতে যাই, মানে যে গুণফলের যোগফল, যেমন 1/2 আলফা ইন্টু 1/2 বিটা, দুইটা মূলের গুণফলের যোগফল, তারপর হইতেছে এটা বিটা হবে, তারপর হইতেছে 1/2 বিটা ইন্টু 1/2 গামা প্লাস 1/2 গামা ইন্টু 1/2 আলফা। এটা ইকুয়ালস টু কি হবে, এটা আমরা জাস্ট লসাগু যদি করি তাহলে এটা হবে, এটার লসাগুটা হবে 4 আলফা বিটা গামা, তাহলে এখানে আমরা পাবো গামা প্লাস আলফা প্লাস বিটা, তাহলে এটার ভ্যালু আমরা জানি হচ্ছে -3/2 ডিভাইডেড বাই 4 ইন্টু হাফ, তাহলে এটা ক্যালকুলেট করলে এটার ভ্যালু পাবো আমরা -3/4। এটা গেল। তারপর হইতেছে আমরা তিনটার গুণফল বের করব এবং আমরা করব হইতেছে 1/2 আলফা ইন্টু 1/2 বিটা ইন্টু 1/2 গামা, তার মানে এটা হইতেছে 1/8 ইন্টু আলফা বিটা গামা। এখন আমরা যদি ভ্যালুটা বসাই তা হবে 8 ইন্টু হাফ, তার মানে এখানে আমরা পাবো হইতেছে 1/4। এরপর যদি আমরা আমাদের ইকুয়েশনটা বের করার চেষ্টা করি, ইকুয়েশনটা কি হবে, তাহলে নির্ণয়ের সমীকরণটা হবে x³ মাইনাস তিনটা মূলের যোগফল আমরা কত পাইছি -1/2, তাহলে এটা হবে -1/2 ইন্টু x² প্লাস ওই যে মূলদ্বয়ের গুণফলের যোগফল দুইটা, তাহলে যে এটার ভ্যালু কত পেয়েছি আমরা -3/4, তাহলে -3/4 এর সাথে আসবে x মাইনাস হতেছে মূলত্রয়ের গুণফল কত পেয়েছি আমরা 1/4 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করে দিই, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হইতেছে x³ প্লাস x²/2 মাইনাস এখানে পাবো আমরা হইতেছে 3x/4, এখানে পাবো -1/4 ইকুয়ালস টু 0। এখন আমরা পুরো সমীকরণটাকে বা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিই। 4 দ্বারা গুণ করলে এখানে আসবে 4x³ প্লাস এখানে আসবে এটা কিউব, এটা হইতেছে কিউব, এখানে আসবে 2x², এখানে আসবে -3x আর এখানে আসবে -1 ইকুয়ালস টু 0। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইটা ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিও। আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের চ্যাপ্টারটা আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ হলো। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।